সেই ক্ষেত্রে যেতে কারই ভালো না লাগে বলুন। সেই মতো আমরা গত ডিসেম্বর মাসে পরিবারের সকল সদস্যকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের সবথেকে পছন্দের জায়গায় পুরী, অর্থাৎ শ্রীক্ষেত্রে। এটি হিন্দুদের চারধামের মধ্যে অন্যতম একটি এবং এর সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্য, স্থাপত্য এবং সৈকতের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। চলো। আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যা ছেড়েছিল রাত্রি 10:30 এবং নির্ধারিত টাইমে আমরা পুরী পৌঁছে গিয়েছিলাম। আর এই হচ্ছে পুরীর ফার্স্ট লুক। পুরী বাঙালিদের কাছে সবসময় একটা পছন্দের জায়গা, আর তা যদি পরিবারের সঙ্গে তাহলে তো আলাদাই মজা। আর আমরা পুরীতে গিয়ে থেকেছিলাম লোকনাথ হলিডে হোমে, যা আমাদের ভাড়া নিয়েছিল সে সময় 1400 টাকা, এবং এটা ডিপেন্ড করে তুমি কোন সময় যাচ্ছ। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। অবশ্যই খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হবে না, বাজেট অনুযায়ী ঠিকঠাকই হোটেল ছিল। রুমে চেক ইন করার পর নিজেদের আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না, আমরা সোজা চলে গেলাম একদম সমুদ্রে। পুরী কিন্তু বাঙালিদের কাছে কখনোই পুরনো হয় না। আমি প্রথমবার পুরী আসি 2016 সালে, তখন বাবা মা আমাকে নিয়ে এসেছিলো, এবার বাবা মাকে নিয়ে এলাম। সত্যি আমি খুব গ্রেটফুল। আর তোমাদের এবার আমি তাদের কথায় আসি যারা ভাবছেন যে পুরী আসবেন কিন্তু বাজেট ট্রিপ করবেন, তাহলে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সবজি করে বাজার হাট সব কিছু করে, যেমন আপনারা যদি কেউ মাছ খান বা ডিম খান বা মাংস খান, আপনারা কিন্তু সবজি বাজার করে দেখবেন যে সি বিচের ধারে অনেক ধরনের হোটেল থাকে। তাদেরকে আপনারা যদি দিয়ে দেন, তারা আপনাকে রান্না করে দেবে। তার পরিবর্তে তারা কিছু চার্জ করে, যেমন মাংস ভাত করলে আপনাকে ওরা চার্জ করবে হয়তো 300 টাকা, বা মাছ ভাতে চার্জ করবে 200 টাকা। আপনারা যদি অনেকজন গ্রুপে আসেন তাহলে কিন্তু এরমভাবে রান্না করে খেলে আপনাদের অনেক সুবিধাই হবে। এটা রয়েছে সামনের ব্যালকনি ভিউ। এর সামনেই রয়েছে পুরীর ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের ঠিক পিছনের রাস্তায় রয়েছে এই পুরীর লোকনাথ হলিডে হোম, আর সামনে দেখা যাচ্ছে সি বিচ। জাস্ট সেটা লাগবে আপনাদের 3 মিনিট। এবার আসি মধ্যাহ্নভোজে। আমাদের মেনুতে ছিল ভাত, চিংড়ি মাছের একটা চচ্চড়ি এবং ভেটকি মাছের ঝাল। স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ঝুমা বৌদির হোটেলে রান্নাবান্না খুব সত্যি এদের ভালো। এই মাছ ভাজা কাঁকড়া ভাজাগুলো কতটা হাইজেনিক জানি না, বাট দেখে অনেকটা জিভে জল চলে এসেছিলো। ভালো। এরপর সন্ধ্যেবেলা আমরা পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই, এবং যাওয়ার পথে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান পড়ে, এবং আমাদের সেখান থেকেই পুরীর বিখ্যাত কিছু মিষ্টি ট্রাই করেছিলাম। ব্লগটা কেমন লাগলে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম একটা ভিডিও পাওয়ার জন্য। তাহলে সকলকে জয় জগন্নাথ বলে ভিডিওটা আজকে এখানে সমাপ্তি করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।